হ্যালো বন্ধুরা, ধরুন একজন মানুষের গাড়ি দুর্ঘটনায় তার মাথার সম্পূর্ণ নিচের অংশ অকেজো হয়ে গেল। শরীরের উপরের অংশ অর্থাৎ মাথা ঠিকঠাকভাবেই কাজ করছে। এখন একটি প্রশ্নের উত্তর দিন, সেই শরীরের মাথা কি ট্রান্সফার করে অন্য একটা ডেড বডিতে লাগানো সম্ভব? হ্যাঁ, এটা এমন একটা প্রশ্ন যা আমাদের বিজ্ঞানীদের মাথার মধ্যে শত শত বছর ধরেই এখনও বেশ রহস্য হয়ে আছে। বিজ্ঞানীরা মনে করেন একজন মানুষের লিভার, কিডনি এবং বিভিন্ন কিছু যখন তখন ট্রান্সফার করা সম্ভব হলে তার শরীরের মাথার উপরের অংশ কেন ট্রান্সফার করা সম্ভব হবে না? আর এসব প্রশ্ন মাথায় নিয়ে 1900 সালের দিকে একজন বিজ্ঞানী তার কুকুরের মাথার অংশ অন্য একটা কুকুরের ডেড বডির সঙ্গে লাগিয়ে দেয়। ওই বিজ্ঞানী ভেবেছিল কিছু সময়ের মধ্যেই হয়তোবা কুকুরটির জ্ঞান ফিরবে, কিন্তু দুর্ভাগ্যবশত কুকুরটি আর জ্ঞান ফিরেনি। অবশেষে এক সপ্তাহ পরে জানা যায় কুকুরটি মারা গিয়েছিল। এরপর 1960 সালে এক বানরের সাথে এমনটা করা হয়। তবে এবার বিজ্ঞানীরা কিছুটা সফলতা পেয়েছিল, কারণ এবারে বানরের মাথা ট্রান্সফার করার কয়েক ঘন্টা পরে বানরটির জ্ঞান ফিরে আসছিল। কিন্তু সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে ওই বানরটির কোনো শরীরের অংশই সে লড়াতে পারছিল না, কোনো অংশই কাজ করছিল না। এর ঠিক 9 দিন পরেই বানরটিও মারা যায়। আর এরপর থেকে বিজ্ঞানীরা এখন পর্যন্ত এটা নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছে। তবে 1982 সালের দিকে আরও একটি বড় পরীক্ষা করা হয়। নিউ ইয়র্কের মাউন্ট সিনাই মেডিকেল কলেজের ডাক্তারেরা একটি ইঁদুরের মাথা ট্রান্সফার করে বেশ কয়েক ঘন্টা চেষ্টা করার পরে অপারেশন সাকসেসফুল করে। অবাক করার বিষয় হচ্ছে ইঁদুরটি সম্পূর্ণ সুস্থ ছিল, তার শরীরের সমস্ত অংশই ঠিকঠাকভাবেই কাজ করছিল। এরপর 1998 সালে পিটার্সবার্গ মেডিকেল সেন্টারের এক অপারেশন সম্পন্ন করেন। আসলে এই অপারেশনের সময় ব্রেনের একটি সেল ট্রান্সফার করা হয়। ডক্টর খুব বড় রিস্ক নিতে চাইছিল না, এজন্য পুরো ব্রেনের পরিবর্তে একটি স্কেল পরিবর্তন করেন। তবে একটি ভুলের কারণে ওই মহিলার 2 পা অকেজো হয়ে যায়। এই ঘটনাটি 2013 সালের এক নিউ রিসার্চার বলে, যেভাবে লিভার ট্রান্সফার করা হয় ঠিক ওইভাবেই মাথা ট্রান্সফার করাও সম্ভব। তবে এটা ফিউচারে সম্ভব, কারণ বর্তমানে এমন টেকনোলজি মানুষের কাছে নেই। মস্তিষ্কের স্পাইনাল কর্ডের সাথে নার্ভ ফাইবারকে জোড়া লাগানো অনেক কঠিন একটি কাজ। এগুলো আমরা খালি চোখ দিয়ে দেখতে পাই না। এসব নার্ভ কেটে একে অপরের সাথে জোড়া লাগানো বর্তমানে এসব টেকনোলজি নাই বললেই চলে। ব্রেনের ছোট একটি আঘাত মানব শরীরে অনেক বড় একটা সমস্যার সৃষ্টি করতে পারে। যদি স্পাইনাল কর্ড জোড়া লাগানো সম্ভব হয় তাহলে এসব আঘাতের কারণে মানুষ কোনোভাবেই বেঁচে থাকবে না। তবে এরপরেও যদি মাথা ট্রান্সফার করা হয় তাহলে সবচেয়ে বড় সমস্যা হবে স্পাইনাল টার্ফে আঘাত লাগা। তাছাড়া ওই ইমার্জেন্সি মুহূর্তে স্পাইনাল কর্ডের অপারেশন করাও সম্ভব না। তাই মানব শরীরে কোনো পরীক্ষা করার আগে অ্যানিমেল দিয়ে সেগুলো টেস্ট করা হয়। যখন অ্যানিমেল টেস্ট সম্পূর্ণ হয় তখন ওই ডাক্তারদেরকে গভর্নমেন্ট থেকে পারমিশন নিতে হয়। এই প্রসেস অনেক দীর্ঘ হয়ে থাকে। শুধু এইটুকুই নয়, ব্রেন ট্রান্সফার করার জন্য এতটা অর্থ প্রয়োজন হবে সেটা আপনি কল্পনাও করতে পারবেন না। হ্যাঁ, $13 মিলিয়ন প্রয়োজন হয়, যা দিয়ে 150টি বড় বড় অপারেশন করা সম্ভব। এই অপারেশন করতে মোটামুটি 36 ঘন্টার মতো সময়ের প্রয়োজন হয়। এই অপারেশনের প্রথমে ব্রেনকে ফিউজ করা অনেক কঠিন হয়। আসলে ফিউজ করে ব্রেনের পুরো সিস্টেমকে থামিয়ে দেওয়া হয়, যার ফলে ব্রেন মৃত্যুর হাত থেকে রক্ষা পায়। পরে মাথা থেকে নির্গত টিউব আলাদা করা হয়। এরপর স্পাইনাল কর্ড কাটা হয়। আর স্পাইনাল কর্ড কাটার জন্য যে কোনো ছুরি-কাঁচি ব্যবহার করা যায় না। এটা কাটার জন্য ডায়মন্ড দিয়ে তৈরি ছুরি ব্যবহার করতে হয়। এরপর মাসল নার্ভ এবং অর্গানকে আবার জোড়া লাগাতে হবে। আর এটা ঠিক কাপড় সেলাই করার মতোই সেলাই করতে হয়। ব্রেন মানুষের শরীরের সব থেকে ইম্পর্টেন্ট হওয়ার কারণে এই কাজটা আরও বেশি কঠিন হয়। ব্রেন ট্রান্সফার করা আজ পর্যন্ত বিজ্ঞানীদের কাছে প্রত্যাশাই মাত্র, কারণ পৃথিবীতে এ ধরনের অপারেশন আজ পর্যন্ত একটিও হয়নি। কিন্তু বর্তমান সময়ে এমন বিজ্ঞানী রয়েছে যারা ব্রেন ট্রান্সফার করার জন্য একদম পুরোপুরিভাবে তৈরি। তারা মনে করে তারা যদি এটা করার অনুমতি পায় তাহলে তারা অবশ্যই সাকসেস হবে। তবে এই কাজটা করা এতটাই কঠিন হবে যে কোনো সময় রোগী মারা যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই কোনো দেশের গভর্নমেন্টও এমন অপারেশন করার অনুমতি দেয়নি। আমেরিকার এক ডক্টর জানায় আমেরিকাতে সে এমন ধরনের অপারেশন করার অনুমতি এখন পর্যন্ত পায়নি। তাই সে চীনে গিয়ে এই পরীক্ষাটি করে দেখবে। আর এর জন্য এমন কিছু মানুষের প্রয়োজন যারা নিজেদের অঙ্গ প্রত্যঙ্গ দান করার জন্য পুরোপুরিভাবে প্রস্তুত। আপনি জানলে অবাক হবেন, বিজ্ঞানীদের উপরে ভরসা করে রাশিয়ান এক ব্যক্তি তার নিজের উপরে অপারেশন করার অনুমতিও দিয়েছিল। আসলে রাশিয়ান ওই ব্যক্তির পুরো ব্রেইনই ঠিকঠাকভাবে কাজ করে, কিন্তু তার শরীরের কোনো পার্ট কোনোভাবেই নড়াচড়া করে না। তবে সেই অপারেশন করতে অনেক বেশি অর্থের প্রয়োজন ছিল, তাই সে ওই ডাক্তার তার অপারেশন এখনও কাঙ্ক্ষিতভাবে শুরু করতে পারেনি। আর এর মধ্যে রাশিয়ান ওই ব্যক্তির বিয়ে হয়ে যায়, তার একটি পরিবারও আছে। আর তাই পরিবারের সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে তাকে এই ভয়ানক অপারেশনে অংশগ্রহণ করতে দিবে না। এখন সেই আমেরিকান ডক্টর পরবর্তী কারোর জন্য অপেক্ষা করছে, যে কিনা বিজ্ঞানের জন্য নিজেকে দান করবে। আমাদের জানতে হবে যে অর্গান ট্রান্সফার সাধারণ মানুষের বেঁচে থাকার উপায়।
আর এর কারণ হচ্ছে কোনো মানুষের গুরুত্বপূর্ণ কোনো অঙ্গ যদি নষ্ট হয়ে যায় তাহলে ট্রান্সফারের মাধ্যমে তাকে শুধুমাত্র বাঁচিয়ে রাখা সম্ভব। তবে খারাপ খবর হলো আমাদের দেশ সহ বিভিন্ন দেশে অর্গান ডোনেটকারীদের পাওয়া যায় না বললেই চলে। অনেক মানুষ নিজের মৃত্যুর পরে অর্গান ডোনেট করে যায়। বর্তমানে লক্ষ লক্ষ রোগী রয়েছে যাদের হার্ট, কিডনি, লিভার এগুলো প্রয়োজন, কিন্তু গভর্নমেন্ট লক্ষ লক্ষ ডলার খরচ করেও সেসব অর্গানগুলো পাচ্ছে না। পুরো পৃথিবীতে হাতে গোনা মাত্র কয়েকটি অর্গান ট্রান্সফার করা সম্ভব হয়। আমাদের শরীরের বেশ কিছু অর্গান বা পার্টের আগেই ব্রেনের মৃত্যু ঘটে। আর এসব মৃত মানুষদের শরীরের লিভার, হার্ট এবং কিডনি এরকম বেশ কয়েকটি অঙ্গ অন্য মানুষের শরীরে ট্রান্সফার করা সম্ভব হয়। প্রতি 10 লাখ মানুষের ক্ষেত্রে মাত্র 30 থেকে 40টি অর্গান ডোনেট করা সম্ভব হয়। আবার কোথাও কোথাও 20 লাখ মানুষের মধ্যে একজন ডোনারও পাওয়া যায় না। তো এখন নিশ্চয়ই বুঝতে পারছেন আমাদের পৃথিবীতে কত সংখ্যক মানুষ অর্গান ডোনেটের জন্য অপেক্ষা করছে। এর অভাবে অনেক মানুষেরই মৃত্যু ঘটেছে, কারণ অর্গান ডোনার খুঁজে পাওয়া শুধুমাত্র কল্পনা। মানুষের মৃত্যুর পরে মাত্র কয়েক ঘন্টা মানুষের অর্গান ডোনার বেঁচে থাকে, যা অন্য কোনো অসুস্থ মানুষের শরীরে প্রতিস্থাপন করা সম্ভব। আর এমনটা করলে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ নতুন জীবন খুঁজে পাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন। আর আপনি যদি এমনই রহস্য, রোমাঞ্চ এবং ইন্টারেস্টিং ভিডিও দেখতে ভালোবাসেন তাহলে ধ্রুবতারা চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকন প্রেস করুন। তো দেখা হচ্ছে আরও নতুন কোনো এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো